নির্বাচন কমিশন আস্থাটাকে একদম ভেঙে দিয়েছে। এই নির্বাচন কমিশন একটি সাংবিধানিক পোস্ট, সেখানে তাদের ব্যক্তিগত গত সরকারের ব্যক্তিগত পূজা করে তারা তার পূজার যেভাবে একজন ব্যক্তির ক্ষমতাকে কুক্ষিগত করার জন্যই তাদেরকে সবসময়ের জন্য কাজ করতে দেখেছি। এই নির্বাচন কমিশন আমাদের পুনর্গঠিত হয়েছে, তাদের কাছে আমাদের জাতির এবং আমরা যারা রাজনীতি করি, রাজনীতির সাথে যারা সম্পৃক্ত, সকলের প্রত্যাশা থাকবে যে বাংলাদেশে একটি উপযুক্ত নির্বাচন। সেই উপযুক্ত নির্বাচন হচ্ছে যে জনগণের যার ভোট সে দেবে, সেই ভোট দিয়ে জাতি যাকে রাজনৈতিকভাবে সরকার গঠনে করবে তাকেই আমরা পূর্ণ সমর্থন জানাবো। কিন্তু এখানে যদি সেই মেরুদণ্ডহীন এবং নখদর্পহীন বাঘের মতো দেখি এবং যার মেরুদণ্ড নাই, সেই রকম দেখতে চাই না। 5ই আগস্ট শুধু কারো দয়ায় নেয়, কারো দ্বারা পুনর্বাসিত হয় নাই। ছাত্র জনতার সেই পুলিশকে যখন বাংলাদেশের পুলিশ আমাদেরকে রাষ্ট্রের যে অস্ত্র, সেই অস্ত্র দিয়ে নিরীহ জনগণের সরাসরি মাথায় গুলি করে গণহত্যা চালিয়েছে শেখ হাসিনার সেই পুলিশ বাহিনী। অতএব আমরা সেই পুলিশ বাহিনীর যে অত্যাচার এবং ওই ব্যক্তির ফ্যাসিস্ট শেখ হাসিনার ক্ষমতাকে পুনর্বাসনের জন্যে সেই নির্বাচন কমিশনকে যথাযথভাবে শক্তি দিয়ে, তার সামর্থ্য দিয়ে একটি ভালো নির্বাচন করতে হবে। কিন্তু এই নির্বাচন কমিশনের ব্যাপারেও অনেকেরই আপত্তি আছে যারা আমরা রাজনীতির সাথে জড়িত। কিন্তু সেই আপত্তিটা হচ্ছে ওইখানে যে অন্তপক্ষে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উচিত ছিল, যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছে, কি নিবন্ধিত দল কি অনিবন্ধিত দল, তাদেরকে ডেকে অন্তপক্ষে তাদের মতামত দিয়ে অন্তপক্ষে এই নির্বাচন কমিশনটা যদি গঠন করা হতো, তাহলে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করলে আমরা অন্তপক্ষে খুশি হতাম। কারণ আপনি দেখতে পারতেছেন যে বর্তমানে নিবন্ধিত দল অনেকগুলা, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার রেফারেন্স টানতে চাই, যখন মাওলানা ভাসানী সাহেব এই দেশে রাজনীতি করেছেন, সেই রাজনীতিতে কোনো নিবন্ধন ছিল না। কিন্তু তাই বলে কি সেই ভাসানী সাহেবের নিবন্ধন যারা এখানে তার ভাসানী সাহেবের অনুসারী যারা, তাদেরকে বাদ দিয়ে কি আপনি এটা করতে পারেন না? কারণ অনেক দল আছে নিবন্ধন নাই, কিন্তু তাদের দেশের ব্যাপারে একটি দায়িত্বশীল আচরণ আছে, যে দেশ সম্পর্কে ভাবে, দেশ সম্পর্কে তারা বিশ্বের কাছে বাংলাদেশের একটি গণতন্ত্রের জন্য তারা বিশ্বের কাছে উপস্থাপন করে। সেজন্য যদি সমষ্টিগতভাবে এই রাজনৈতিক দলগুলোকে যদি একত্রিত করে, যদি যথাযথভাবে তাদের মতামত নেওয়া হতো, তাহলে আমি মনে করি একটা পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন গঠন হলে তারা বুঝতে পারতো যে আসলে আমাদের তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে সকলের কথা শুনে যে নির্বাচন সামনে নির্বাচন করবে, তাহলে আমাদের জন্য একটি যথাযথ মনে করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি পুনর্বাসন হতো, যে পুনর্বাসন হবে দেশের মানুষের দরিদ্রের জন্যে। আজকে একটি নির্বাচন হলে জনগণের যে রাজনীতি সরকার নির্বাচিত হবে, সে নির্বাচনটা হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। কিন্তু আমি এই নাসিরউদ্দিন সাহেবের যে নির্বাচন কমিশনার না দেখা পর্যন্ত আমি বলতে পারি না, ওনার হয়তো ওনার যে চাকরি জীবনে যে তার বর্ণাঢ্য, সেটা প্রকাশ পাবে সামনের দিনগুলোতে, যখন তিনি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে পারবেন, যেখানে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে, জনদরিদ্রের ভাগ্যের পরিবর্তন হবে। তখনই হবে তার পূর্ণ বাংলাদেশের আস্থা হবে এই নির্বাচন কমিশন। কারণ নির্বাচন কমিশন আস্থাটাকে একদম ভেঙে দিয়েছে। এই নির্বাচন কমিশন একটি সাংবিধানিক পোস্ট, সেখানে তাদের গত সরকারের ব্যক্তিগত পূজা করে তারা তার পূজার যেভাবে একজন ব্যক্তির ক্ষমতাকে কুক্ষিগত করার জন্যই তাদেরকে সবসময়ের জন্য কাজ করতে দেখেছি। স্বাধীনতার পরে 90-এর যে
নির্বাচন কমিশনটা ছিল, সেই নির্বাচন কমিশন দেশে বিদেশে সব জায়গায় সমাদৃত হয়েছে। অতএব আজকে আমি এই নির্বাচন কমিশন যখন গঠিত হয়েছে, আমি চাই অন্তপক্ষে যারা শুধু নির্বাচনে যারা নিবন্ধিত দল নিয়ে নয়, অনিবন্ধিত দল 15 বছরের রাজপথে থেকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎখাতের জন্য জীবনের ঝুঁকি নিয়ে, জীবনের পরিবারকে তারা ঝুঁকিতে ফেলে এবং পরিবারকে তারা বিভিন্নভাবে হয়রানি করত সরকার, তারপরও তারা রাজনীতিতে সবসময়ের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে ছিল। অতএব সেই যদি আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়, গণতন্ত্র পুনরুদ্ধার হয়, তাহলেই মনে করব যে এই নির্বাচন যথার্থই গঠিত হয়েছে। না হয় সেই পূর্ববর্তী নির্বাচনের মতোই মেরুদণ্ডহীন নখদর্পহীন বাঘের মতো আক্রমণ করবে।